আপনারা হয়তো বলবেন, এত সহজ ফুলের গাছ, তার আবার ভিডিও দেখে পরিচর্যা জানতে হবে। ঠিকই ধরেছেন, এটা দোপাটি ফুলের গাছ। খুব সহজ হয়। সহজভাবে যে কোনো জায়গায় আপনি যদি মাটিতে লাগান তাহলে লাগিয়ে দিলেই হলো, আর তেমন কিছু পরিচর্যা করতে হয় না। কিন্তু যারা আমরা টবে গাছ করি, ছাদে বাগান করি, টবের মধ্যে গাছ থাকে, তাদের একটু বিশেষভাবে গাছে নজর দিতে হয়। দোপাটি ফুলের চারা আপনি হয়তো একটা নিয়ে এলেন 4 ইঞ্চি, 5 ইঞ্চি, খুব জোর 6 ইঞ্চি। এবার সেটাকে প্রথমে এনেই ছোট টবে সাধারণত দেয়া হয়। এবার পরে সেই টবটা চেঞ্জ করে দেওয়ার প্রয়োজন হলে চেঞ্জ করে দিতে হয়। এখানে এই যে আমার দোপাটি ফুলের গাছগুলো আছে, এগুলো হাইব্রিড দোপাটি, এবং দোপাটি ফুলগুলো হয় প্রায় মিনি গোলাপের মতো বড় বড়, আর থাকেও প্রায় 5 দিন 6 দিন ফুলগুলো রয়ে যায়। হ্যাঁ, অন্যান্য ফুল যেমন 3 দিন 2 দিন এরকম থাকে, কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে, আর এই ফুলগুলো বড় হয়। কিন্তু আমার এই গাছটায় অনেক ফুল কুঁড়ি আছে ঠিকই, কিন্তু ফুলগুলো একটু সাইজে ছোট হয়ে গেছে, পাতাগুলোও একটু ছোট হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এর কারণ হলো, এই যে দোপাটি ফুলের চারা যখন আপনি ছোট টবে দিলেন, এর শিকড়ের খুব বৃদ্ধি হয়। শিকড়ের বৃদ্ধি হওয়ার জন্যে এই গাছ যখন এই বড় হয়ে গেছে, এতে যখন খাবার দাবার দেয়া হয় ঠিকমতো থাকে না, এমনকি জলটাও ঠিকমতো, এই বড় গাছ হওয়ার জন্য ছোট টবের জলটাও ঠিকমতো ধরে রাখতে পারছে না, মানে শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তাই এই ছোট টবে থাকলে টবটাকে পরিবর্তন করে দিতে হবে, কেননা এটা বর্ষজীবী গাছ, পার্মানেন্ট গাছ না হলেও এর একটু বড় টব দেওয়া দরকার, শিকড়টা খুব বৃদ্ধি হয়। এখানে আমারও তাই হয়েছে, এর ফুলগুলো অসংখ্য হয়েছে, কিন্তু ফুলগুলো ছোট, ঠিক মানে যে বড় সাইজ হয় সেটা হয়নি। তো যাই হোক, আমি এখন এইটাকে টবটাকে চেঞ্জ করে দেব। এইরকম একটা বড় টবে আমি এখন এটা দেব। আর এর জন্যে যে মাটিটা আমি নেব, সেই মাটিটা একটু বালি মিশিয়ে দিতে হবে। যদি আপনার বালি মেশানো দোআঁশ মাটি হয় তাহলে কম করে বালি দেবেন, নাহলে একটু বালি মিশিয়ে নিতে হবে শক্ত হলে। সেটা আপনি নিজেই বুঝতে পারবেন বালিটা কতটা দিতে হবে। মোটামুটি একটু যেন জলটা বেরিয়ে যায় সেইভাবে মাটিটা তৈরি করতে হবে। আর এতে নিয়েছি আমি এখানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার, পুরানো গোবর সার মিশিয়ে আমি এটা নিয়েছি। এখানে আর কিছু এখন দেওয়ার দরকার নেই, বর্ষাকাল তো। এই মাটিটা আমি মিশিয়ে নিলাম। এটা আর কিছুই দেওয়ার দরকার নেই এখন। আর এই যে টবটা, এই টবটার মধ্যেই এখন আমি এটাকে ভরে দেব। তো এর জন্যে এই যে প্রথমে এত বড় গাছটা তুলতে গেলে বেশি টানা হেঁচড়া না করে গোড়াটা একটু শুকিয়ে নিলেই হবে। গোড়াটা শুকনো করে নেওয়ার পর আলতো করে এটা ধরে টানলেই এটা উঠে আসবে। এই দেখুন, এটা শিকড়ের অবস্থা দেখুন, একদম টাইট হয়ে গেছে চারিদিকে। তাহলে এতে খাবার দাবার আর নিতেও পারবে না, জলও ঠিক মতো এতে নিতে হচ্ছে না, কম পড়ে যাচ্ছে জলটা। তাই এর কি শিকড় এখন পুনিং করা যাবে না? দোপাটি ফুলের শিকড় পুনিং করলে গাছটাই মারা যাবে। এটা যেমন আছে তেমন আমি এই টবটার মধ্যে বসিয়ে দেব। তো আমার অন্যান্য গাছগুলো আছে, একটু বড় পাত্রে দেওয়া আছে, এই জন্য এগুলো সমস্যা নেই। কিন্তু এইটা ছোট হয়ে যাওয়ার জন্যে এটার জল টল নিতে পারছিল না। এখন এটাই কিছুটা ভরে দেব। দিয়ে আমি এটা বসিয়ে দেবো এমনি। এই দোপাটি ফুলের গাছগুলো, হাইব্রিড ফুলের গাছগুলো বেশ বড় ঝাঁকড়া হয়, আর ফুলগুলো বেশ মনের মতো ফুল বড় বড় হয়। তো এইরকম যদি সমস্যায় পড়ে থাকেন, কোনো চিন্তাভাবনা না করে টবটা চেঞ্জ করে দেবেন, তাহলেই এর ফুলের সাইজও বড় হয়ে যাবে। আবার আর খাবার দাবার এতে লাগে, একটু জৈব খাবার লাগে, ভার্মি কম্পোস্ট, একটু যদি আপনার মিশ্র জৈব সার থাকে তাহলে এতে দিলেই হবে। যাই হোক, একটু চেপে চেপে ধারগুলো আমি দিলাম। এই হয়ে গেল। আর এই গাছে একটু
পোকামাকড় লাগে, যেহেতু বর্ষাকাল এখন পোকা লাগে, তো আপনার হাতের সামনে যা কীটনাশক থাকবে সেইটাই একটু এতে স্প্রে করে দেবেন, তাহলেই এই দোপাটি ফুলের গাছে আর পোকামাকড় লাগবে না, আর সুন্দরভাবে ফুল দেবে, অসংখ্য ফুলে ভরে যাবে এই গাছ। যাই হোক, আজকে আমার এই যে শিকড়ের সমস্যা আর এই পরিচর্যা নিয়েই ছিল আজকের আমার ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল।